হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইম্পর্টেন্স টপিক নিয়ে ডিসকাস করবো ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর। যারা তোমরা ফার্স্ট অপশন ইরিগেশন দেবে বা পিডব্লিউডিতে কিছুটা লাগে যখন ব্রিজ তৈরি করবে তুমি। রিভার টেনিং ওয়ার্ক খুব ইম্পর্টেন্স একটা টপিক। সেখানে তোমাদের বিশেষ করে গাইড ব্যাংক বা গাইড ব্যাংক বলে রিভার পারপাসে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। সেখানে কি টাইপসের কোশ্চেন হয়, যারা তোমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট অপশন দেবে তোমাকে কোশ্চেন করতে পারে হোয়াট ইজ গাইড ব্যাংক অ্যান্ড হোয়াই আর দে কনস্ট্রাক্টেড, ডিফারেন্ট টাইপ অফ গাইড ব্যাংক অ্যান্ড হাউ ডু দে ফাংশন। তোমার কোশ্চেন হতে পারে হোয়াট মেটেরিয়াল আর টাইপিক্যালি ইউজ ফর কনস্ট্রাক্টিং গাইড ব্যাংক। কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন গাইড ব্যাংক অ্যান্ড স্পার ডাইক। আর আর তোমাদের কোশ্চেন হতে পারে হাউ ডু উড প্রোটেক্ট গাইড ব্যাংক ফ্রম ইরোশন। দেখো, প্রথমে বলি গাইড ব্যাংক সম্পর্কে। তোমরা রিভার টেনিং ওয়ার্ক যখন পড়েছিলে তখন তোমরা জানো দ্য রিভার টেনিং ওয়ার্ক ইজ জেনারেলি রিকোয়ার হোয়েন দ্য রিভার ইজ মিয়ান্ডারিং টাইপ। ঠিক আছে, এখানে তোমার কি কি মেথড তোমার রিভার টেনিং পারপাসে ইউজ হয়, তার মধ্যে প্রথমে তোমার যেটা আসবে সেটা হচ্ছে গাইড বাঁধ আর গাইড ব্যাংক। আর ডাইক আসবে, তারপরে তোমার আসবে গ্রোইন। এই যে পারপাসগুলো, কোন কোন পারপাসে তুমি কি ইউজ করবে, এগুলো কিন্তু খুব ভাইটাল। এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখবে। দেখো, এখানে আমি একটা কমপ্লিট পিকচার দিয়ে এসেছি কোসি ব্যারেজ, নেপাল। তো গাইডম্যান তার ফাংশন কি আমি যদি বলি, গাইডম্যান তার কনস্ট্রাক্টেড টু গাইড দ্য ফ্লো অফ রিভার পার্টিকুলারলি নিয়ার ইম্পর্টেন্ট হাইড্রো স্ট্রাকচার। তোমার হাইড্রো স্ট্রাকচার কেমন হবে, সেটা ব্রিজ হতে পারে, সেটা ব্যারেজ হতে পারে, আর ওয়্যার হতে পারে। The primary function is to protect this structure by ensuring that the river flow in a controlled manner, minimizing the risks of erosion and flooding. এটা হচ্ছে মেন পারপাস ফর গাইডম্যান। দেখো, এখানে আমি যাব পরপর স্লাইডে যে কোশ্চেনগুলো আমি বললাম সেগুলো ডিসকাস করব। যদি প্রথম স্লাইডে যাই, দেখো এখানে তোমার বলেছে যে গাইডিং দ্য রিভার ফ্লো পাস্ট দ্য ডাইভারশন স্ট্রাকচার উইদাউট কজিং ড্যামেজ টু ইট অ্যান্ড ইট অ্যাপ্রোচ। অবজেক্টিভ কি কি পারপাসে দেখো এটা কাজে লাগে, টু প্রিভেন্ট দ্য রিভার ফ্রম চেঞ্জিং ইটস কোর্স, টু প্রিভেন্ট ফ্লাডিং অফ সারাউন্ডিং এরিয়া যেন ফ্লাডিং না হয়ে যায় সেটা প্রিভেন্ট করে। টু প্রোভাইড প্রোটেকশন টু দ্য অ্যাপ্রোচ এম্বাঙ্কমেন্ট, to provide minimum depth of flow and a good course of navigation purpose কিন্তু তোমার এটা ইউজ হয়। ঠিক আছে, আমাদের গাইড ব্যাংক তোমাদের অবজেক্টিভ বুঝে গেলে। এবার দেখো, যেটা আমি বললাম যে গাইড ব্যাংক, হোয়াট ইজ গাইড ব্যাংক রিভার টেনিং পারপাসে তোমার গাইড ব্যাংক আর এম্বাঙ্কমেন্ট কনস্ট্রাক্টেড প্যারালাল টু দ্য রিভার ব্যাংক near hydro structure like bridge, weir or barrage. They serve multiple purpose in river engineering, mainly focusing on controlling and guiding the river flow, thereby reducing the risk of erosion and ensuring the safety of hydro structure. এটা কিন্তু তোমার মেন তার ফোকাস। ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে গাইড ব্যাংক তুমি যে করবে তা কি ফাংশন অফ গাইড ব্যাংক কি কি আছে, সেগুলো দেখে নেব। প্রথম হচ্ছে ফ্লো রেগুলেটর। দ্য গাইড ব্যাংক ডাইরেক্ট দ্য রিভার ফ্লো স্পেশালি ডিউরিং হাই ফ্লাড কন্ডিশন, ensuring that water pass safely through the desired channel without causing damage or nearby structure. ইরোশন প্রিভেনশন, এটা একটু আগে বললাম, বাই কনফাইনিং দ্য রিভার ফ্লো উইদিন এ স্পেসিফিক উইথ গাইড ব্যাংক প্রিভেন্ট দ্য রিভার ফ্রম ইরোডিং ইটস ব্যাংক। এটা একটু হচ্ছে তার মেন ফাংশন। তোমার ওই লাইক ব্রিজ অর এম্বাঙ্কমেন্ট। স্কোয়ার কন্ট্রোল, গাইড ব্যাংক হেল্প টু কন্ট্রোলিং স্কোয়ার, which is to removal of sediment from the riverbed around bridge, pier or abutment. দেখো, ফ্লাড প্রোটেকশন, এটা আর একটা কি এলিমেন্ট, কি ফাংশন। ইন কেস অফ ফ্লাডিং, গাইড ব্যাংক প্রোটেক্ট দ্য অ্যাডজাসেন্ট ল্যান্ড টু প্রিভেন্টিং দ্য রিভার ফ্রম চেঞ্জিং ইটস কোর্স অ্যান্ড স্প্রেডিং ওভার লার্জ এরিয়া।
নেভিগেশন সেফটি, এটা একটা তোমার কি ফাংশন, দে অলসো কন্ট্রিবিউট টু মেনটেনিং এ স্টেবল রিভার চ্যানেল হুইচ এ তোমার সেফ নেভিগেশন স্পেশালি ইন রিভার হোয়ার শিপিং অর বোট ট্রাফিক ইজ কমন, যেটা তোমার রিভারে চ্যানেলে থাকে। এবার দেখো আমি ডিসকাস করব যে তোমার পর নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইডে বলেছে ডিজাইন কনসিডারেশন, তুমি ডিজাইন করবে গাইড ব্যাংক কিভাবে করবে, তার লেন্থ এন্ড অ্যালাইনমেন্ট বা কি মেটেরিয়াল কি ইউজ করবে। দেখো বলছে দ্য লেন্থ অফ দ্য গাইড ব্যাংক ইজ based on hydraulic studies that take into account flood level, river bed characteristic and the proximity of nearby structure। তার রেসপেক্টে তোমার লেন্থ অ্যালাইনমেন্ট তার ডিজাইন করা হয়। মেটেরিয়াল কি ইউজ হয়, গাইড ব্যাংক জেনারেলি তুমি কনস্ট্রাক্ট ফ্রম আর্থেন মেটেরিয়াল, তোমার মাটি দিয়ে জেনারেলি গাইড ব্যাংক তৈরি করা হয়, মানে যেটা বেশি সেফটি এন্ড তুমি বেশি কিছু করলে করতে পারো, বাট দেয়ার অবটেন reinforced with stone pitching, riprap or concrete block to resist erosion from the fast flowing water। ফাস্ট ফ্লোয়িং ওয়াটার তোমার যেটা তোমার বিশেষ করে ওয়াটার ফেসিং, সেখানে তুমি বোল্ডার পিচিং করতে পারো, সেখানে তুমি কনক্রিট ব্লক ইউজ করতে পারো। আর অপোজিট সাইডে গার্ড ব্যাংকে জেনারেলি হয় টার্ফিং, হ্যাঁ, বিভিন্ন গাছে ঘাসের চাপড়া লাগিয়ে যেটা সেটা যেন তোমার না হয়, ইরোশন না হয়। আর ওয়াটার ফেসিং এরিয়াতে তুমি বোল্ডার পিচিং করতেই পারো। ফাউন্ডেশনের ক্ষেত্রে বলেছে দ্য ফাউন্ডেশন অফ দ্য গাইডম্যান মাস্ট বি স্টেবল অ্যান্ড টাইপিক্যালি এক্সটেন্ড বিলো দ্য এক্সপেক্টেড স্কোয়ার ডেপথ টু প্রিভেন্ট ফেলিওর ডিউ টু আন্ডারমিনিং। এখানে তোমার যেটা ফেলিওর ডেপথ আছে সেখান থেকে তোমার ফাউন্ডেশনটা একটু বেশি রাখতে হবে। এটা তোমার ডিজাইন কনসিডারেশন আমি বললাম গাইড ব্যাংকের। এবার দেখো এখানে এখানে একটা আমি তোমাদের পিকচার দেখাবো। দেখো এখানে হচ্ছে কোসি ব্যারেজ নেপাল। এখানে তুমি ধরো সাপোজ এটা তোমার হচ্ছে ব্যারেজ অর ব্রিজ হোয়াটএভার, ঠিক আছে। এখানে যেমন আছে তোমার ব্যারেজ, তো ব্যারেজের তোমার দেখো যে জায়গাগুলো নিয়ে তোমার গাইড ব্যাংক প্রোভাইড করেছে। তোমার যখন একটা রিভারের ওপর তোমার ব্যারেজ কনস্ট্রাক্ট করছে, তোমার অ্যালুভিয়াল সয়েল হোক বা হট টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ সয়েল হতে পারে, গাইড ব্যাংক উড বি কনস্ট্রাক্টেড অন বোথ দ্য অ্যাপ্রোচ টু প্রোটেক্ট দ্য স্ট্রাকচার ফ্রম ইরোশন। তোমার প্রোটেক্ট দ্য স্ট্রাকচার ফ্রম ইরোশন। দ্য আপস্ট্রিম কার্ভ হেড এক্সটেন্ড আপ টু 1.5 L and downstream curve head extend 0.25 L। ওটা আমি একটু পরে বলছি। এখানে এল হচ্ছে ডিস্টেন্স বিটুইন অ্যাবাটমেন্ট। দেখো পারপাস, এই যে গাইড ব্যাংকটা তোমার ইউজ করেছে, যে এটা গাইড ব্যাংক একটা ইউজ করেছে, এটা গাইড ব্যাংক। তো এই যে তার তো একটা নিশ্চয় পারপাস আছে, আর এটা যে পারপেন্ডিকুলার এগুলো ইউজ করেছে সেটা স্পার, এটা হচ্ছে স্পার। তো এখানে দেখো তোমার মেন পারপাসই হচ্ছে যে ব্যারেজের ক্ষেত্রে যদি আমি বলি, ইট প্রোটেক্ট দ্য ব্যারেজ ফ্রম ইফেক্ট অফ স্কাউরিং অ্যান্ড ইরোশন, আর টু প্রোভাইড দ্য স্টেট অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ব্যারেজ। তোমার গাইড ব্যাংক পারপাস একটা হচ্ছে টু কন্ট্রোল দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার নিয়ার দ্য স্ট্রাকচার, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। একটা নর্মালি ব্যারেজ এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিলাম যে এখানে আপস্ট্রিম সাইড, আর এটা যদি ডাউনস্ট্রিম সাইড হয় সেক্ষেত্রে তুমি দেখে বুঝতে পারছো যে সিরিজ অফ স্টার্ট গুলো কি আছে, স্পার, গাইড ব্যাংক, স্লুইস গেট, এটা থাকবে। এটা অনলি ফর ব্যারেজের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো তোমাদেরকে আরেকটা আমি টপিক এখানে বলছি, দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে কিছু কিছু ক্ষেত্রে যে এখানে যেটা আছে নেক্সট স্লাইডে, যেখান থেকে কোশ্চেন তোমাদের হয় যে অ্যাডপ্টেড ফর ব্রিজ অ্যাক্রস অ্যালুভিয়াল রিভার দ্য গাইড ব্যাংক কনস্ট 4 পার্ট। এখানে তোমরা দেখছো তার ফাংশন গাইড ব্যাংক আপস্ট্রিম ফ্লো, এটা ডাউনস্ট্রিম ফ্লো, ঠিক আছে। এটা আপস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম ফ্লো। তো হাই ব্যাংক এখানে বলেছে অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট, আর এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট অ্যান্ড দ্য ওর্থ পসিবল এমব্যাঙ্কমেন্ট।
আর অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এটা হাই এমব্যাঙ্কমেন্ট, নর্মালি উইথ পসিবল এমব্যাঙ্কমেন্ট। এখানে যে 4 পার্ট বলেছি সেটা হচ্ছে আপস্ট্রিম কার্ভেট, ডাউনস্ট্রিম কার্ভেট, স্ট্রেট পোর্শন ইন বিটুইন টু কার্ভেট, স্লোপ অ্যান্ড বেড প্রোটেকশন। এই চারটে কিন্তু তোমরা মনে রাখবে। আর পরের স্লাইডে যদি আমি যাই, তাহলে এখানে দেখো ডিটেলসে বলেছে তোমার পরের স্লাইডে এখানে বলে ক্লাসিফিকেশন অফ গাইড ব্যাংক। তুমি যদি গাইড ব্যাংক ক্লাসিফাইড করে অ্যাকর্ডিং টু দেয়ার ফর্ম ইন প্লেন as divergent, convergent and parallel আর according to their geometrical shape, straight হতে পারে, elliptical with circular multiple radic curve head। তুমি এটা ভালো ডাইভারশন গাইডলাইন পেয়ে যাবে as per IRC 89, ঠিক আছে? গাইড ব্যাংকে তুমি পুরো ডিটেলস এখানে পেয়ে যাবে। আর লাস্টে যেটা আসি, এটা একটু বোঝার আছে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে। এখান থেকে যে কোশ্চেনগুলো তোমার হয়, যে দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল গাইড ব্যাংক, জিওমেট্রিক্যাল শেপ অফ গাইড ব্যাংক, দেখো ডাইভারজেন্ট আপস্ট্রিম, কনভার্জেন্ট আপস্ট্রিম। এবার এখানে তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি যে তোমার গাইড ব্যাংক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোভাইড টু ট্রেন দ্য ফ্লো অফ রিভার অ্যালং দ্য স্পেসিফিক কোর্স। তোমাকে আপস্ট্রিম কার্ভ, ধরো সাপোজ এটা আপস্ট্রিম কার্ভ, আপস্ট্রিম কার্ভ হেড আর এটা ডাউনস্ট্রিম কার্ভ হেড যদি বলি, তো আপস্ট্রিম সাইডে তোমার যে অ্যাঙ্গেলটা হয় এটা হচ্ছে 120 থেকে 145 এর মধ্যে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল তোমার লঞ্চিং অ্যাপ্রোন, তারপর স্লোপিং অ্যাপ্রোন, তারপরে যে ক্রেস্ট লেভেল পর্যন্ত তোমার চলে আসবে, এটা হচ্ছে 120 থেকে 145 এর মধ্যে ভ্যারি করে। আর যখন তুমি সেটা ডাউন স্ট্রিমের দিকে চলে আসবে, ডাউন স্ট্রিমের দিকে তুমি যখন চলে আসবে, সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কত হবে সেটা 45 থেকে 60 মধ্যে ভ্যারি করে, ঠিক আছে? 45 থেকে 60 মধ্যে ভ্যারি করবে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আর এটা ডাউনস্ট্রিম সাইড, ডাউনস্ট্রিম সাইড কার্ভ হেড, ঠিক আছে? আর এখানে তোমার যে জেনারেলি যেটা একটু আগে বললাম আমি, যে তুমি এখানে এটা দেখলে বুঝতে পারবে, যখন তোমার when a barrage is constructed across the river which flow through the alluvial soil, the guide bank would be constructed on the both the approach to protect the structure from erosion. The upstream curve head extend up to 1.5 L, upstream curve 1.1 থেকে 1.5 L, and downstream curve to extend 0.25 L, downstream curve 0.25 থেকে 0.4 L, ঠিক আছে? 0.25 থেকে 0.4 L, আর আপস্ট্রিমে 1 থেকে 1.5 L তোমার কনস্ট্রাক্ট করছে ফ্রম দ্য সেন্টার লাইন টু দ্য ব্যারেজ অর ব্রিজ হোয়ার L হচ্ছে ডিস্টেন্স বিটুইন অ্যাবাটমেন্ট। এখানে হচ্ছে এলটা তোমার বলছে ডিস্টেন্স বিটুইন অ্যাবাটমেন্ট, ঠিক আছে? তো মোটামুটি একটা গাইডলাইন একটা তোমরা কনসেপ্ট পেয়ে গেলে। এখানে যে সব টাইপসের কোশ্চেন জেনারেলি করে থাকে সেগুলো তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারছো যে এখান থেকে গাইডলাইনটা রিভার ট্রেনিং ওয়ারে কতটা ইম্পর্টেন্স। কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমাদের গাইড ব্যাংক থেকে কোশ্চেন হামেশাই করে থাকে, যারা তোমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট অপশন দিবে, পিডব্লিউডিতে কিছুটা তার অ্যাপ্লিকেশন আছে যখন তুমি ব্রিজ করবে। তো এখান থেকে কিছু কিছু তোমার কোশ্চেন আসতেই পারে। স্পার ডাইক তোমার রিভার ট্রেনিং ওয়ার্ক ভালো করে পড়ে যাবে। মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট ডাইক এর পারপাস হচ্ছে টু প্রোটেক্ট দ্য টাউন, ভিলেজ, এগ্রিকালচারাল ল্যান্ড, এইসব। to provide road away to the top with serve the purpose of communication। স্পার তোমরা জানো কি ফাংশন ইউজ হয়। the function of the spar is to break the velocity of flow and to formate water on the upstream side where sediment become deposit। তোমার সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম বাম্বু পাইল করে, বল্লা পাইলিং তোমরা করতে পারো, ব্রেসিং করতে পারো, রিভার ব্যাংকে স্যান্ড ব্যাগ ইউজ করতে পারো। 60 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে জেনারেলি করা হয়ে থাকে। দেখো বিভিন্ন ক্ষেত্রে তোমরা প্রায় পড়েছো যে আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, অ্যাট্রাক্টিং, রিপেলিং অর ডিফ্লেক্টিং তোমার গ্রোইন।
এখানে যেমন তোমার বলেছে যে বিভিন্ন রকম অ্যাঙ্গেল যেটা থাকে সেগুলো তোমরা দেখে নিবে, যে অ্যাট্রাক্টিং হলে 60 ডিগ্রি, তোমার যদি স্লোপ ডাউন স্ট্রিমের দিকে হবে, আর রিপেলিং হলে তোমার আপ স্ট্রিমের দিকে স্লোপ হবে 60 ডিগ্রি, আর তোমার ডিফ্লেক্টিং এর ক্ষেত্রে 90 ডিগ্রি তোমার হবে। আর যে দুটো তোমার গ্রোয়েনের মধ্যে যে ডিফারেন্স সেটা হবে 12, ঠিক আছে। তোমার একটু কথা বললাম মাল্টিপল গ্রাম টি শেপের হতে পারে, তোমার হকি শেপ জেনারেলি হয়। এগুলো রিভার ট্রেনিং ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং দিচ্ছি বারবার বলছি, তোমরা একটু সিরিয়াসলি ভাবে এটা পড়াশোনা নাও।